পুরুষ মানুষ হারলে হাসে আর জিতলে কাঁদে। এই একটি বাক্য বুঝতে হলে গতরাতে মোহাম্মদ সালাহর চোখের দিকে একবার তাকালেই আপনি বুঝতে পারবেন। যে মানুষটাকে বছরের পর বছর শুনতে হয়েছে লিভারপুলে তুমি কিংবদন্তি হতে পারো, কিন্তু মিশরের হয়ে তোমার কোনো কৃতিত্ব নাই। মিশরের সাবেক কোচ হাসান শেহতাও বহুবার বলেছিলেন, দেশের জার্সিতে সালার অর্জন খুঁজে পাওয়া যায় না, কিন্তু ইতিহাস কখনো কথায় লেখা হয় না। ইতিহাস লেখা হয় অপেক্ষা, ত্যাগ আর নীরব লড়াই দিয়ে। লিভারপুলের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হওয়া মানুষটা চাইলেই ক্লাব ফুটবলের আলোতেই নিজেকে সীমাবদ্ধ রাখতে পারতেন, কিন্তু তিনি বারবার ফিরে এসেছেন সেই লাল সাদা জার্সির কাছে, যেখানে করতালির চেয়ে সমালোচনা ছিলই বেশি। বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে করে ড্র। সেই ম্যাচে মিশরের একমাত্র গোলের পেছনেও ছিল সালার নিখুঁত অ্যাসিস্ট। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন গোল করে নিজেই পথ দেখালেন। আর গতরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিল বাঁচা মরার লড়াই। নির্ধারিত সময় শেষে স্কোরলাইন যখন 1-1, এরপর ছিল পেনাল্টি শুট আউট। স্টেডিয়ামে তখন হাজার মানুষ, কিন্তু প্রতিটি হৃদস্পন্দন যেন একজন মানুষের কাঁধে এসে জমা হয়েছে। কারণ তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি পুরো একটি জাতির স্বপ্ন। অবশেষে শেষ কিক, শেষ বাঁশি, মিশর জিতে গেল, বিশ্বকাপের রাউন্ড অফ 16ও নিশ্চিত করলো। তারপর কেউ উল্লাস করলো, কেউ দৌড়ে সতীর্থদের জড়িয়ে ধরলো, আর মোহাম্মদ সালাহ, তিনি শুধু দাঁড়িয়ে রইলেন, দুই চোখ বেয়ে নেমে এলো অঝোর অশ্রু। ওই কান্না কোনো দুর্বলতা ছিল না, ওই কান্না ছিল বছরের পর বছর ধরে জমে থাকা অপমানের, অগণিত সমালোচনার, অসংখ্য নির্ঘুম রাতের, আর নিজের দেশের জন্য শেষ পর্যন্ত লড়ে যাওয়া স্বস্তির। অনেকেই বলে পুরুষ মানুষ কাঁদে না, হয়তো কথাটা ভুল। সত্যিটা হলো পুরুষ মানুষ হারলে হাসে, কারণ তখন সে নিজের ভাঙা হৃদয়টা লুকিয়ে রাখে, আর যখন জিতে যায় তখন আর কিছু লুকানোর থাকে না, তাই সে কেঁদে ফেলে। মোহাম্মদ সালাহর চোখের জল শুধু একটি ম্যাচ জয়ের গল্প নয়, এটা সেই মানুষের গল্প যিনি উত্তর দিয়েছেন কথায় নয়, নিজের পায়ের স্পর্শে, নিজের নেতৃত্বে আর নিজের চোখের জলে। কারণ কিছু মানুষ ট্রফি জিতে কিংবদন্তি হয়, আর কিছু মানুষ এক ফোঁটা কান্নায় ইতিহাস হয়ে যায়।